নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। 10:30 মতন বাজে। তারপর প্রচণ্ড গলায় ব্যথা হচ্ছে, জানো তো। আমার ঠান্ডা লাগা মানে আর কিছু না, গলাটা আগেই ব্যথা হয়ে যাবে, গলাটা চিড়ে যাবে আর ব্যথা হয়ে যাবে। তা সেটাই হয়েছে, ওয়েদার একটা হচ্ছে তো, ওই জন্য ওটা হয়েছে আর কি। যাই হোক, তো চা তো একবার খেয়েছি সকালে, আর এই যে আবার চা নিয়ে এখন বসেছি। একটু গরম গরম চা খেলে বেশ ভালো লাগছে গলাটায়। আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর বেশ ভালো রোদ উঠেছে, কালকে যেমন সারাদিন মেঘলা মেঘলা একটা বিচ্ছিরি ওয়েদার ছিল, আজকে কিন্তু ভালো বেশ রোদ উঠে গেছে। আজকে ভেবেছিলাম মাথায় একটুখানি না তেল দেবো, কিন্তু ভাবছি না, তেল দেওয়া যাবে না। তেল দিলে শ্যাম্পু করে নিতে হবে সঙ্গে সঙ্গে। তেল দিয়ে যে রেখে দেবো সে তো হবে না, একদম চুল কমে গেছে, তেল দিলে প্রচণ্ড বাজে লাগে। ওই জন্য দিলেই শ্যাম্পু করতে হবে। যাই হোক, চলো চাটা গরম গরম খেয়ে নিই, আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। বাইরে একদম ঝলমল করছে রোদ। তো মিষ্টি তো রান্না টান্না করে দিয়ে চলে গেছে। এক কোয়া রসুন আর লেবু এখানে আছে। এক কোয়া রসুনটা আমি খাই, আর লেবু খাবে হচ্ছে তাপস। শশা কাটা আছে এখানে, দেখো টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে চাটনি করা আছে। এটা হচ্ছে ভাঙুর মাছ ঝাল, আলু কপি আর চিংড়ি মাছ দিয়ে রান্না আছে। এটা ডাললাই বলতে পারো। আর আলু উচ্ছে আমি মেখে রেখেছি। এটা হচ্ছে দুপুরের রান্না। তা এখন তো আমি এবার যাবো হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরের কাজ হয়নি আজকে, আবার গলার অবস্থা খুব খারাপ জানো। এই দেখো রান্নাঘরে এখন বসাবো ভাত, বেসিনে যে বাসনে যেগুলো ধোবো সব বোতলে জল ভরবো, তারপর তো গ্যাস ট্যাস পরিষ্কার করবো এগুলো। এখন বাজে হচ্ছে 7:20 মতন। দেখো একটুখানি রেডি হয়ে নিয়েছি, বেরোবো। তা আজকে আমার এক বন্ধুর বাড়িতে সব বন্ধুরা মিলে গিয়ে আড্ডা দেব, এই জন্যই রেডি হয়েছি। তা অপেক্ষা করছি, কৃষ্ণা আসবে, একসঙ্গে ও আর আমি দুজন মিলে যাব। তা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কার বাড়ি এসছি, কী করছি। দেখো চলো আবার আড্ডা দিতে বেরিয়ে পড়ি। গরম করো, দেখেছো? তোমাকে কিছু বলে দাও। না, আমায় করতে হবে, তুমি করলে কি করে পারবে? তোমাকে দেখে সঙ্গে তোমাকে করতে হবে না। ভয়েই বলছে তোমাকে উঠতে হবে না। ভালোই তো হচ্ছে। আমাদের মুড়ি পার্টি সবাই এসে গেছে, পুরো ঘুরছে, পুরো আসছে। ওকে নিয়ে আলো, কি রে তুই যাচ্ছিস না তো? ও তুই যাচ্ছে না, তুই ওকে নিয়ে এলি? আমাকে নিয়ে এলো। দেখো চলো, পুরো বিছানা সবাই মোটামুটি আমরা এসে গেছি মুড়ি পার্টি করতে। পুরবি আসছে, গীতালি দি তো গীতালি দি খাটে বসে, তুই বসে যা, এখানে বসে যা।
তারা মাথা ধরে গেল কারণ মুড়ি টুড়ি খেয়ে এত। আচ্ছা বর্ণালী, আমার বর্ণালী বলে সেভ করাই মুড়ি খাওয়া বেশি হয়ে গেছে মনে হচ্ছে। নাম করে সেভ করা। না পূর্বী চলে গেল, তো এখন মনে পড়েছে তো চলে গেল। তনুশ্রী ফটো আছে না? আছে। এমন গল্প হচ্ছিল যেন করছিলাম না। না আমার বন্ধুবাড়ি থেকে আড্ডা দিয়ে এই ঢুকলাম জাস্ট বাড়িতে। আমরা গিয়েছিলাম পুরো 7:30, আর এই জাস্ট ঢুকলাম। তা অনেক আড্ডা, অনেক গল্প আর খাওয়া দাওয়া সবই হলো, কিন্তু সত্যি কথা ভিডিও বেশি করতে পারিনি, খুবই অল্প ভিডিও হয়েছে। আসলে এত গল্প হয় যে আর ভিডিও করা হয় না, তা অল্পই ভিডিও করেছি আর কি, বেশি করাও হয়নি। এখন নিজে ফ্রেশ হবো, তারপর রাত্রিবেলা কী খাবো সেসব গরম টরম করবো। চলো, বন্ধু থাকাটা কতটা দরকার তাই না বলো? বন্ধু থাকা সত্যিই দরকার গো, বিশেষ করে এই বয়সে এসে ভীষণ দরকার। খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু বেশি ভাজা, মানে একদম ধুয়ে টুয়ে বেশি করে পরিষ্কার করতে হবে রান্নাঘর, যেহেতু কালকে মঙ্গলবার। আজকে একটু ঘষা মাজাটা বেশি থাকবে, আজ একটু বেশি থাকবে এই আর কি। কিছু কিছু জিনিস আমাদের না তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে সেগুলো না করলে আমাদের নিজেদেরই ভালো লাগে না। যেমন রান্নাঘরটা রাত্রিবেলা রোজ একটুখানি পরিষ্কার করে শোয়া, এগুলো একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। সোমবার দিনটা আমি পরিষ্কার রাত্রিবেলা বেশি করি, কিন্তু প্রত্যেক দিনই করি আর কি। কাজের লোক করে, মিষ্টি রান্না করে না তা না, কিন্তু ওর ওই করাটা হলে হবে না। অনেক বাড়িতে কিন্তু হয়ে যায়, কিন্তু আমার অভ্যাস খারাপ করে ফেলেছি, হয় না, আবার নিজেকে করতে করি আর কি, এই আর কি। সত্যি কথা বলতে আমাদের সত্যি এক একটা অভ্যাস এমন হয়ে যায় সেটা ছাড়তেও পারি না। ভীষণ খারাপ অভ্যাস এগুলো মনে হয় এক এক সময়। যতই রাত হোক, যেখানেই যাই হোক, রান্নাঘরটা একটুখানি না মুছে পোশাক করে রাখলে ভাল লাগে না। চলো করে নিই আমি পরিষ্কার, তারপরে নিজে একটু ফ্রেশ হব, তারপরে শুতে যাব। চলো কাজটা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, চলে এসেছি ঘরে।
এবার নিজেও একটুখানি চুল টুল আছড়িয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে শুয়ে পড়ব। আজকের ব্লগ তো এখানেই শেষ করছি। কালকেও একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু অতি অবশ্যই কমেন্ট করো আর লাইক করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।